ঘেটে গ কখন হয়। জি ফর ঘুমাচ্ছে, এস ফর স্লিপিং। ইচ্ছে করে দুষ্টুমি করছি। চলো আজকে তোমাদের একটা মজার জিনিস শেখাবো। আমি এখানে এঁকেছি সি দিয়ে চুল, মেয়েটার কি এঁকেছি সি দিয়ে, হ্যাঁ, আর জিটা কানে, হ্যাঁ, আর চোখটা দেখো ই দিয়ে বানিয়েছি, ই ফর আই, তাই তো? আর নাকটা কিন্তু আমি আই দিয়েই বানিয়েছি। ভালো হয়েছে না? কে কে করেছো? আর দেখো বেশ হাসছে, ওয়াইটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না হাসছে। চুলটা একটু কম হয়ে গেছে বলে আমি সি এর পাশে চারিদিকে দন্তে স লিখেছি। কি লিখেছি? হ্যাঁ, কিন্তু এমনি এমনি কি করেছি, দুলটা একটু ছোট হয়ে গেছে বলে আমি একটা বর্গের চ ঝুলিয়ে দিয়েছি। ঠিক আছে? কেন করেছি এটা, কি কারণ? তোমার একটা টেকনিক শেখাবো, সেটা হলো গিয়ে সিতে কখন স হবে আর কখন ক হবে সেইটা তোমরা ধরবে। ঠিক আছে? কি করে মনে রাখবে। ঠিক আছে? দেখো কে কিন্তু সবসময় ক হয়, আমি তোমার জন্য লিখে রেখে দিয়েছি। কে এর উচ্চারণ সবসময় কি হয়? ক হয়। আর গ কিন্তু ফিক্সড, জি হবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে? জি হবে। তাহলে ঘেটে গ কখন হয়? কখন হয়? যখন নাকি আমরা সি হবে না ক হবে বুঝতে পারি না। প্রথমে বলি যে যখনই ই আই ওয়াই থাকছে সি এর পর, কার পর? সি এর পর, তখন উচ্চারণ কি হচ্ছে? চুলটা দেখো কি লেখা আছে, হ্যাঁ এস, ঠিক, স, তাই না? তাই দেখি একটা এক্সাম্পল দেখি, বলো দেখি। সি এর পর আমি একটা ই লিখলাম, বলো দেখি কি উচ্চারণ হবে এটা? ভেরি গুড। আচ্ছা এইটা বলো তো দেখি, সি এর পর আই লিখেছি, কি হবে? কিটি হবে না? ভেরি গুড। আচ্ছা এইটা বলো দেখি। আচ্ছা এবার জিটা দেখি। জি এ জ উচ্চারণ হয় কখন? বেশিরভাগ ক্ষেত্রে, জি এ কিন্তু সবসময় না, আবার 80% মানে 100-র মধ্যে 80 ভাগ ক্ষেত্রে এই জি এর পরে ই আই ওয়াই থাকলে কি হবে? জ উচ্চারণ। ঠিক আছে? বাকি সময় তো গ, মনে থাকবে। চলো দেখি এটা কি হবে বলো দেখি। জি ই এল, জেল, গেল না তো। টাকাটা আমি দেখবো, কিন্তু এখানে আবার কি এঁকেছি জিজ্ঞেস করছো না তো? ম্যাম এখানে কি এঁকেছে জিজ্ঞেস করা হয়। দেখো দেখো বলো দেখি, তোমরাই বলো কি এঁকেছে এখানে। হ্যাঁ, মেয়ের চুলটা কিরকম, কানের দুলটা বদলে দিয়েছি দেখ। হ্যাঁ, কেন জানিস? কারণ সি এর উচ্চারণ কখন ক হবে এই ছবিটা যদি মনে রাখো, ব্যাস ডান। দেখো চোখটা বানিয়েছি এ দিয়ে, কি কিউট লাগছে না? একটা টিপ বানিয়ে দিয়েছি, টিপটা ক দিয়ে বানালে বেশি ভালো লাগতো, কিন্তু আমি ও দিয়ে টিপ বানিয়েছি। কেন এটা ওটা টিপ না কিন্তু। আর নাকে লিখে দিয়েছি কনসোনেন্ট। কনসোনেন্ট তোমরা জানো তো? হ্যাঁ, ভাবেল কনসোনেন্ট বুঝিয়ে দেবো আরেকবার। শুধু কন লিখেছি, বেশি বড় লিখলে নাকটা বেশি থ্যাবড়া লাগবে, তাই তো? আর এটা হাসিটা কি সুইট, হাসিটা বলো তো কি লিখেছি? ভেরি গুড ইউ। তাহলে এগুলো থাকলে সি এর উচ্চারণ কি হবে দেখি, বলতে পারিস নাকি? সেট হলো না। আচ্ছা সি এর পরে কনসোনেন্ট আছে, আর কনসোনেন্ট কি হবে? ভেরি গুড, ওয়েল ডান। একটা হাততালি হয়ে যাক। আচ্ছা খাতাটা তুলে দেখো দেখি সবাই, আঁকাটা দেখবো আমি, দেখি কার বাচ্চাটা সব থেকে। কেক বানানে দুটো ক রয়েছে, রাইট? ঠিক আছে, কিন্তু কোনটা সি হবে আর কোনটা কে হবে তোমাদের বলে দিচ্ছি, এই নিয়ম মেনেই হবে। এখন তো আমরা কেক কাটবো আর কেক খাবো, কিন্তু এটাও জানতে হবে কেন এটা কেকে প্রথমটা সি হলো। কেন? কারণ সি এর পরে কি আছে? হ্যাঁ, আর কে এর পর কি আছে? ই। আর বেশিরভাগ ক্ষেত্রে আই ই ওয়াই থাকলে কে হয়, সি হয় না। এই কারণেই প্রথমটা সি, পরেরটা কেক। মনে থাকবে টেকনিক? ইয়েস। আমি হেলিকপ্টার বানানো শেখাবো, দেখি কে কে কিরকম এঁকেছো। আচ্ছা নোট করে না।